তারেক জোবাইদার মামলায় সাক্ষী খুঁজে পায়নি দুদক পুলিশ। রপ্তানিতে বাংলাদেশ কি কি ক্ষেত্রে উন্নতি করতে পারে জানালেন পিটার হাস। জাহাঙ্গীরকে দলে চায় তৃণমূল, কেন্দ্র চুপ। দেশের মানুষও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করবে বললেন আমির খসরু। আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধাদানকারী দল বললেন ডক্টর মোশাররফ। এবার দেখুন বিস্তারিত। তারেক জোবাইদার মামলায় সাক্ষী খুঁজে পায়নি দুদক পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। রোববার কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় সাক্ষীদের জবানবন্দি নেওয়ার তারিখ পিছিয়ে সোমবার ধার্য করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন। ইতোমধ্যে পুলিশ দুটি পৃথক আবেদনে জানিয়েছে অভিযোগপত্রে উল্লেখ করা 4 সাক্ষী ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা লায়লা জাকারিয়া এবং প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল হাসান এবং শেখ আশরাফুল ইসলামকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি। পুলিশ আরও জানায়, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এই মামলার সাক্ষী সাবেক ব্যাংক কর্মকর্তাদের সঠিক ঠিকানা জানেন না। এর আগে মামলার অভিযোগকারী সহ 3 জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। অপরদিকে রপ্তানিতে বাংলাদেশ কি কি ক্ষেত্রে উন্নতি করতে পারে জানালেন পিটার হাস। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির 1 নম্বর গন্তব্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর কি কি ক্ষেত্রে উন্নতি করতে পারে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিটারের সঙ্গে চা চক্র শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, আপনি জানেন কি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির 1 নম্বর গন্তব্য দেশ হল যুক্তরাষ্ট্র। ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর কি কি ক্ষেত্রে উন্নতি করতে পারে? পিটারের সঙ্গে চায়ের আজকের পর্বে রাষ্ট্রদূত হাসের কাছ থেকে এই প্রশ্নের উত্তরের কিছু শুনুন এবং ধারণা নিন। এর আগে পিটারের সঙ্গে চা শিরোনামে কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত পিটার হাস। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে একটি ভিডিওতে রাষ্ট্রদূত হাস নিজের সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছিলেন। এবার প্রকাশ পেয়েছে নতুন পর্ব 4। এই পর্বের শুরুতেই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, সবাইকে শুভেচ্ছা। পিটারের সঙ্গে চা চক্রে আবারও স্বাগত। তিনি বলেন, আমার খুব ভালো লাগে ফেসবুকে আপনাদের মন্তব্য পড়তে এবং সরাসরি কিছু প্রশ্নের উত্তর দিতে। আজ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন মাহু খান। তিনি জিজ্ঞাসা করেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে অনাবিষ্কৃত কি কি ব্যবসায়িক খাত আছে যা আরও বিকশিত হতে পারে? এর উত্তরে রাষ্ট্রদূত বলেন, আমি বলবো অনেক সম্ভাবনা আছে। আমার ধারণা আরও বিকশিত হতে পারে। আপনি জানেন যে আপনাদের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চায়। কিভাবে আমরা সেই খাতগুলো খুঁজে বের করব সেটাই বিবেচ্য। আমার মনে হয় বিগত 2 বা 3 বছর ধরে আমরা যেটা শিখেছি সেটা হলো, আপনি একক কোনো দেশের একক কোনো সরবরাহ ব্যবস্থার উপর নির্ভর করতে পারবেন না। পিটার ডি হাস বলেন, আমি মনে করি বাংলাদেশের জন্য দারুণ কাজ হবে যদি তারা এ ধরনের অন্যান্য খাতেও নজর দেয় যেখানে তারা প্রতিযোগিতা করতে পারবে। তাহলে তারা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আর এ ধরনের খাত হতে পারে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, কৃষি ও তথ্য প্রযুক্তি। এগুলো এমন সব সম্ভাবনায় খাত যেখানে আমরা যুক্তরাষ্ট্র আরও সরবরাহকারী খুঁজছি। এক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতিমধ্যে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। তাই আর আমি দেখতে চাই যে বাংলাদেশ এসব খাতে নজর দেবে, আরো বেশি রপ্তানি করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো ব্যবসা করবে। সবশেষে তিনি বলেন, পরবর্তী চা চক্রে আবারও আপনাদের সাক্ষাতের প্রতীক্ষায় থাকব। অপরদিকে জাহাঙ্গীরকে দলে চায় তৃণমূল, কেন্দ্র চুপ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত জায়েদা খাতুনের পক্ষে কাজ করে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রীদের চ্যালেঞ্জ করে নিজের বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে মিথ্যা প্রমাণ করতে মায়ের পক্ষে প্রাণপণ প্রচার চালান জাহাঙ্গীর। সেই চ্যালেঞ্জে জিতেছেন জাহাঙ্গীর আলম। এখন আবারও সসম্মানে দলে ফেরা জাহাঙ্গীরের জন্য নতুন চ্যালেঞ্জ। এরই মধ্যে দলটির তৃণমূল নেতাকর্মীরা গাজীপুর আওয়ামী লীগকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করতে জাহাঙ্গীরকে দলে ফেরানোর দাবি তুলেছেন। তবে এ বিষয়ে নিশ্চুপ ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় গাজীপুরের দায়িত্বশীল নেতারা।
দলীয় ঐক্য প্রতিষ্ঠায় গাজীপুর আওয়ামী লীগের ব্যর্থতায় পরাজিত হন নৌকার প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান। অন্যদিকে তৃণমূলের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের একাংশকে ঐক্যবদ্ধ করে নীরব ভোট বিপ্লব ঘটিয়েছেন জাহাঙ্গীর। তাই দলকে সুসংগঠিত করতে এমন নেতাকে যেকোনো মূল্যে দলে চান তৃণমূলের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গাজীপুর সিটির তৃতীয় নির্বাচন। নতুন মেয়র জায়দা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করায় গাজীপুর আওয়ামী লীগ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নিয়েছে। মহানগর আওয়ামী লীগের অনেক নেতা মনে করেছেন জাহাঙ্গীর ইস্যুতে তার বিরোধী শিবিরের নেতারা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। নতুন করে দেখা করার সুযোগ পেলে জাহাঙ্গীরের দলে ফেরা সহজতর হতে পারে। স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলেছেন জাহাঙ্গীর ইস্যুতে আওয়ামী লীগের মধ্যে অলিখিত বিরোধ রয়ে গেছে। ফলে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে তার দলে ফেরা জরুরি বলে দাবি করেন। জেলা যুবলীগের আহ্বায়ক ও নবনির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন বলেন জাহাঙ্গীর আলমের দলে ফেরা বা না ফেরা সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। তিনি যেটা ভালো মনে করেন সেটা সবাই মেনে নেবে। গাজীপুরে কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রতি আঙুল তুলে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন আওয়ামী লীগের ঘাঁটি এখন দ্বন্দ্বে জর্জরিত। তাদের ভুল সিদ্ধান্ত মেনে নিতে হবে, নইলে প্রতিবাদ করলে পরিণতি হবে জাহাঙ্গীরের মতো। অপরদিকে দেশের মানুষ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করবে বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশের মানুষও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করবে। তখন আওয়ামী লীগ দেশেও বাঁচতে পারবে না, বিদেশেও পারবে না। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ 10 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর মাইজদীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যারা হস্তক্ষেপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে কোনো ভিসা দেবে না বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো দেশ থেকে ভিসা নিষেধাজ্ঞা আসেনি, কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিসার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। একজন বাংলাদেশী হিসেবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আওয়ামী সিন্ডিকেটের পকেটে ব্যাংক ও শেয়ার বাজারের টাকা যাচ্ছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই সিন্ডিকেট প্রথা ভেঙে দিতে হবে। আজকে জনসভা প্রমাণ করে এদেশের জনগণ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। অপরদিকে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধাদানকারী দল বললেন ড মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন আমেরিকা ঘোষণা দিয়েছে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বাধা দেবে তাদের ভিসা দেওয়া হবে না, আর এই বাধাদানকারী হল আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আজ বিদেশিরাও তাই মনে করছে, তারাও দাবি তুলেছে সুষ্ঠু নির্বাচনের। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনে আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবী মামলা নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং 10 দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই প্রতিবাদ সভার আয়োজন করে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত কোনো দল এই সরকারের অধীনে নির্বাচন হতে দেবে না। তিনি বলেন আমেরিকা ঘোষণা দিয়েছে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারে যারা বাধা দেবে তাদের ভিসা দেওয়া হবে না, আর বাধাদানকারী হল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র, দেশ ও জনগণ কোনো কিছুই নিরাপদ নয়।